আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে চীনে মার্কিন প্রেসিডেন্ট আগে সফর করছে, তারপরে আবারও পুতিনও সফর করছে রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন সাহেব পুতিন সাহেব চীনের প্রেসিডেন্টকে বলছেন বন্ধু, আর শি জিনপিং সাহেব বলছেন আমার পুরনো বন্ধু। এতেই ট্রাম্পের সমালোচনা করলো মস্কোর কতটা স্বার্থকতা হবে। পুতিন সির বন্ধু সংবোধন ট্রাম্পের সমালোচনা, কিন্তু মস্কোর স্বার্থ রক্ষা হলো কি? রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সময় এক মুহূর্তের জন্য হলো বেইজিংকে দেখে মস্কো বললে ভুল হতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন পুতিনকে নিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে হল অব দ্য পিপলে ঢুকেছিলেন, তখন চীনের সামরিক বাহিনীর ব্যান্ড দল রোমান্টিক রুশ ক্লাসিক মস্কো নাইট বাজাচ্ছে। পুতিন শি জিনপিংকে বলেন আমার প্রিয় বন্ধু, আর শি পুতিনকে বলেন আমার পুরনো বন্ধু। দুই নেতা পরস্পরের সঙ্গে এই ভাষাতেই কথা বলেন। তারা বিশ্বকে দেখতে চান তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। এখন পর্যন্ত তাদের 40 বছরের বেশি মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। রাশিয়া ও চীনের নেতারা যে যৌথ বিবৃতি দিয়েছেন, এতে দুই দেশের মধ্যে অমীমাংসিত পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও আস্থার ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার কথা বলেছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক নীতির সমালোচনা করছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত পরিকল্পনার নিন্দা জানিয়েছে। পুতিন চীন সফরে আসার আগে রাশিয়ার সরকারি পত্রিকা নিজেদের প্রথম পাতায় দুটি বড় ছবি প্রকাশ করে। এর একটিতে দেখা যায় গত সপ্তাহে চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একা এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে উঠছে। সেটার পাশে ছাপানো হয় পুতিন ও শি জিনপিংয়ে একসঙ্গে হাঁটছে এমন একটি পুরনো ছবি। ছবিতে বার্তা ছিল স্পষ্ট, রাশিয়া ও চীন বিশ্ব মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। কিন্তু বৈশ্বিক ভূ রাজনীতি এসব বার্তার উপর নির্ভর করে চলে না। দুঃখিত। বেশিরভাগ ক্ষেত্রে ভূ রাজনৈতিক সম্পর্কের ভিত্তি হয় নিজস্ব স্বার্থ। এই ভূ রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে বুধবার চীনের রাজধানী বেইজিং শিয়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। আগের দিন মঙ্গলবার রাতে 2 দিনের চীন সফরে পুতিন বেইজিং পৌঁছান। পুতিনের এবারের চীন সফরে মস্কোর অন্যতম আগ্রহ ছিল তাদের নতুন পাইপলাইন পাওয়ার অফ সাইবেরিয়া 2 এর পরিকল্পনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। এই পাইপলাইনের মাধ্যমে পশ্চিম সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া হয়ে উত্তর চীনে রাশিয়া বাড়তি গ্যাস সরবরাহ করতে সক্ষম হয়। এভাবে মস্কোর জন্য ইউরোপীয় বাজার হারানোর ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব। ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছর রাশিয়া ও চীন পাওয়ার অফ সাইবেরিয়া 2 এর পরিকল্পনা নিয়ে একটি সমঝোতা স্বাক্ষর করে। বুধবার ক্রেমলিন জানিয়েছে রাশিয়া ও চীন প্রকল্পটির মূল কাঠামো ও শর্তাবলী নিয়ে একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এ নিয়ে রাশিয়ার সরকারি পত্রিকায় বলা হয়েছে, রাশিয়া ও চীনের অবস্থান এক নয়, তাদের স্বার্থ সবসময় একে অপরের সঙ্গে মিলে যায় না। রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুটনিকের সরবরাহ করা ছবি অনুযায়ী 2 দিনের চীন সফর শেষে পুতিন বুধবারই বেইজিং ছেড়েছে। তো প্রিয় দর্শক, আমরা চাই যে পুরো পৃথিবীর যে বিশ্ব নেতারা আছে ওনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বে একটা শান্তি ফিরিয়ে আনুক, এইটাই আমরা চাই। প্রিয় দর্শক, এই ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই পড়বেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটি পাশেই থাকে। আল্লাহ হাফেজ।